আজকে একদম অন্যরকম একটা লুক নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আমি। যদিও আজকের হেয়ার স্টাইল মেকআপ সবকিছুই তোমাদের তারফি খালা করে দিছে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে সকালেই ছিল আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম, তাই আর কি দৈনিক রুটিনের মতো আজকেও যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে বান্ধবীর বাসার দিকে। আর এই তো এটা হচ্ছে হাই স্কুলের গেটের ফাইনাল লুক, তোমরা অনেকেই দেখতে চাইছিলে। এই তো এখন দাঁড়ায় আছি আমি, বান্ধবীর জন্য ওয়েট করতেছি, তার কোনো খোঁজই নাই। গাইস আজকে প্র্যাকটিক্যাল এক্সাম, এই যে প্র্যাকটিক্যাল খাতা নিয়ে আসি। আজকে আমার বান্ধবী লেট, 5 মিনিট আমি দাঁড়াই আছি, খোঁজ নাই। আজকে পিটা মনে আমি দাঁড়াবো। তারপরে এই তো চলে আসলাম এখন এক্সাম দিতে। আর আজকে আমাদের ছিল ভূগোল প্র্যাকটিক্যাল এক্সাম, যেখানে বড় মানচিত্রটা আঁকতে হবে। আমিও আঁকছি, আর এই তো আমার বান্ধবীরটা, যদিও ওরটা বেশি সুন্দর লাগতেছে আমার কাছে। সো ফাইনালি আমাদের এক্সাম দেওয়া শেষ, আর এখানে সব আছে ভূগোলের স্টুডেন্টরা। ভূগোলের যে এতগুলা স্টুডেন্ট সেটা জানছি আমি আজকে। এখানে এখন আলোচনা করা হচ্ছে আমাদের একটা স্যারের বিদায়, এজন্য সেই অনুষ্ঠান নিয়ে একটু আলোচনা করতেছি আমরা সবাই মিলে। গাইস ও এক বড় অসুস্থতার কারণে পরীক্ষা দেয়নি। আমার হচ্ছে আর এক কাহিনী, দাদু বাসায় গেছিলাম একটা পরীক্ষা দিতে পারি, তাই এখন যাচ্ছি আমি দরখাস্ত জমা দিতে। দেখা যাক ফাইনাল পরীক্ষা দিতে দেয় কিনা। না দিলে গাইস তোমরা কলেজের ব্লগ না দিলে তোমরা একটা ছেলে খোঁজো, মানে দুটো আমাকে দেখানোর জন্য। না আমারও তোমরা কলেজের ব্লগ পাবে একদম। দরখাস্ত জমা দিয়ে চলে আসলাম এখন বাইরে। এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো। এখানে দেখলাম গরম গরম চপ ভাজতেছে একদম, তাই আর কি সবগুলা বান্ধবী একসাথে মিলে চপ, সিঙ্গারা, একদম পিলো সবকিছু কিনে নিয়ে যাচ্ছি। আমরা খাচ্ছি। এখানে দেখেন, এখানে আছে কি আছে, এখানে বেগুনি আছে, তারপরে হচ্ছে পুরি আছে, ধনেপাতার বড়া আছে, সালাদ আছে, এখানে আছে 2টা পিলো, আর ওখানে আসতেছে এখন চা। ওকে গাইস, এখন পার্টি করবো আমরা। তারপরে এই তো আমাদের চাও চলে আসছে, এখন চা খাচ্ছি সবগুলা বান্ধবী। আমার সুন্দরী বান্ধবী দেখো গাছ ধরে ঝুলতেছে, আর পেছনে দেখো আমি কালুয়া একদম দোল খাচ্ছি। এই তো আমার বান্ধবী এখন উঠতেছে। লাত্তি মাত্তি মারি দিস না। তারপরে এখন ভ্যান নিয়ে সবগুলো বান্ধবী যাচ্ছি এখন যে যার বাসায়। তোমাদের তারফি খালা আসছে সেটা তোমরা সবাই জানো। আমরা যেদিন দাদু বাসা থেকে রওনা দিয়েছিলাম কুষ্টিয়া আসার উদ্দেশ্যে, সেই দিনই তোমাদের তারফি খালা আসছিল ঢাকা থেকে, দীর্ঘ 4.5 মাস পর আসছে। গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের প্লেস, সেখান থেকে আমরা এখন ফটোশুট করব। তোমরা অনেক বেশি মিস করতেছিলে তোমাদের তারফি খালাকে। সো এই দেখো তোমাদের নায়িকা তারফি খালা, যদিও সে তার চুলগুলো একদম ছোট্ট করে ফেলছে, কিন্তু আমার ইচ্ছা আছে আমার চুলগুলো এরকম লম্বাই থাকবে সারা জীবন, কারণ এই লম্বা চুল আমারও অনেক বেশি পছন্দ, আর আমার আব্বুরও অনেক বেশি পছন্দ। আজকে আমার সম্পূর্ণ মেকআপ এবং হেয়ার স্টাইল করে দিছে তোমাদের তারফি খালা। এই লুকটার একটা ভিডিও আমি পোস্ট করছিলাম, তোমরা অনেক বেশি পছন্দ করছো সেটা। এই যে ফাইনালি আমাদের ফটোশুট ডান। এই যে আমার ক্যামেরা ওয়েম্যান, অনেক সুন্দর সুন্দর পিকচার ক্লিক করেছি ভাই আমরা। তারপরে সেগুলো আপলোড করবো আস্তে আস্তে। চলে এখন কিছু খাওয়া দাওয়া করা যাক। जलवा फैशन का है ये जलवा, चिक टिक चिक टिक चिक जलवा फैशन का है ये जलवा। গাইস ওদের তারফি খালা এখন দোলনায় বসছে, আল্লাহ জানে সে পারবে কিনা, সন্দেহ পড়ে গেল একটা ভিডিও তো এর আগে। টাকা দিব আচ্ছা তুই খা, বসছিস আমি তো ভয়ের ঠেলায় উঠিনি, আর তোমাদের তারফি খালা উঠেই ভয় পাচ্ছে। আর এইদিকে এই ছোট পিচ্চিগুলাকে দেখো, দোল খেলতেছে ভাই, ওরা ভয় লাগতেছে আমার, যদি আমার মুখে থেকে লাথি মেরে দেয়। গাইস খাবারের ওয়েট করতে করতে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর আমি ভাব মেরে আসছিলাম দেখে আমি এখন সোয়েটার পরে আসিনি। দেখো এখন শীত লাগতেছে গাইস, এখন কি হবে, যদিও উনি খাবার বানাচ্ছে। এই যে আমার সিস্টার, সে এখন ফোন চালাচ্ছে। কিছুদিন ধরে অনেক বেশি জার্নি হচ্ছে, এজন্য অনেক বেশি ক্লান্ত, কিন্তু তোমাদের তারফি খালা আসছে বলে ওর সাথে ঘুরতেছি। এই ভ্লগগুলো ছাড়তে আসলে অনেক লেট হয়েছে আমার, তার জন্য আমি সত্যি অনেকগুলা সরি বলতেছি। আসলে সময়ের ভিডিও সময় আপলোড না করলে সবকিছুই একদম এলোমেলো হয়ে যায়। এদিকে আমরা এখন খাচ্ছি ক্যাফেচিনো আর ক্রিসপি চিকেন। এদিকে তোমাদের খালাকে বললাম যে এই হাড্ডিগুলো যত্ন করে নিয়ে যাও, আমার বিল্লুকে আমি খাওয়াবো। কি আর করব, বিল্লুকে আমি অনেক বেশি ভালোবাসি, এজন্য মাছ মাংস খেলে ওর কথা মনে পড়ে যায়, তাই আর কি হাড্ডিগুলো নিয়ে নিলাম ওর জন্য। এখন চলে আসছি আমরা মোমো খাওয়ার জন্য। একটা মিরিন্ডা অর্ডার করছি, বসে বসে খাচ্ছি, কিন্তু আমি খুলতেই পারতেছি না। এদিকে শক্তিহীন একটা মানুষ আমি, যে খুলতে পারতেছি না ওর মুখটা।
আর এই যে আমাদের গরম গরম মোমো, এখন মোমো খেয়ে চলে যাব বাসায়। আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।